গণভোট নিয়ে কোনো নির্দেশনামূলক আইন তৈরি না হওয়ায় দায়বদ্ধ নয় কমিশন, এমন মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক সংলাপে একথা বলেন তিনি। এ সময় রাজনীতিবিদরা অভিযোগ করেন, প্রশাসনে এবং সরকারে দলকানার লোক আছে। রক্ষক যেন ভক্ষক না হয় সেটি নজরে রাখতে হবে ইসিকে। ধারাবাহিক সংলাপে আমন্ত্রণ জানানো হয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ ১৩টি রাজনৈতিক দলকে। বুধবার সংলাপ হয়েছে ২ পর্বে। এ সময় নেতারা মন্তব্য করেন, জোট করলেও নিজ প্রতীকে ভোট করতে হবে এমন বাধা রাখা উচিত নয়। পোস্টারে প্লাস্টিক ব্যবহার না করার বিধানেও আপত্তি তোলেন অনেকে। এছাড়া এনসিপিকে শাপলাকলি প্রতীক দেওয়ার সমালোচনাও হয়। ডিসি ও এসপিদের শতভাগ লটারির মাধ্যমে নিয়োগ করার দাবি জানান কেউ কেউ। জামায়াত নেতা বলেন, সরিষার মধ্যে ভূত আছে কিনা খতিয়ে দেখতে হবে ইসিকে। সরিষার মধ্যে ভূত আছে কিনা খতিয়ে দেখা উচিত। সে কারণে আমি বলতে চাই, রক্ষক যেন ভক্ষক না হয়। তরুণ প্রজন্ম যে ইলেকশন প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যে একটা সম্মানবোধ আসছে, এটা যাতে নষ্ট না হয়ে। একটা ফেস্টুন লাগানো হবে, কিন্তু যাদের শক্তি সামর্থ্য বেশি তারা সংখ্যার পর সংখ্যা লাগিয়ে যাচ্ছে। এ সময় নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা করার দাবি জানায় বিএনপি। এই নির্বাচনে আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না। 24-এ ডামি ইলেকশন করার জন্য নিবন্ধন যাদেরকে দেওয়া হয়েছে, সেই দলগুলোর সাথে কোনোভাবেই নির্বাচন কমিশন সংলাপে বসতে পারে না। নেতারা বলেন, গণভোট নিয়ে ইসির পরিকল্পনা জানা যাচ্ছে না। প্রবাসীরা কিভাবে গণভোট দেবেন সেটিও অস্পষ্ট। এর জবাবে সিইসি জানান, গণভোট নিয়ে নির্দেশনা পায়নি কমিশন। একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে, প্রেসক্রাইব করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ একটা আইন করেছেন, ওই আইনটা তো হইতে হবে। আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার। তিনি আরও জানান, সিসি ক্যামেরা কিনে টাকা নষ্ট করতে চায় না ইসি। গণমাধ্যম ও পর্যবেক্ষকদের মাধ্যমে দেখবে কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।